ওয়াসিম আহমেদ, অনেক আমি আপনার কাছ থেকে শুনি যে এটা আসলে কারো প্ররোচনা ছাড়া এটা কিভাবে ছাত্ররা সাহসটা পেল, যেখানে র্যাগিং এর বিরুদ্ধে আপনারা এত কথা বলেছেন। আপনি বলেছেন যে রেগিং আসলে খুবই গর্হিত কাজ এবং অন্যায়। আমরা রেগিং এর বিষয়ে সর্বদা সব ছাত্র সংগঠনকেই দেখেছি যে এটা বিরুদ্ধে অবস্থান নিতে, কিন্তু তারপরও একটি ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যেটা তড়িৎ পদক্ষেপ বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়েছেন। তো আমরা রেগিং বলতে, আরেকটা রেগিং বলতে এখানে দুইটা বিষয় বোঝায়। একটা হলো শিক্ষা সমাপনী অনুষ্ঠানকে আমাদের একসময় রেগিং হিসেবে ডাকা হতো, যে রেগ ডে বা বিদায় ডে, শিক্ষা সমাপনী যারা বিদায় নেবে বিশ্ববিদ্যালয়ে। আর যারা আপনার বিশ্ববিদ্যালয় হলে যেটা টর্চার বলে, সেটাও রেগিং নামে আমরা চিহ্নিত করি, মানে আমাদের ওইখানে যেটা করা হয়। কিন্তু হলে যে নির্যাতন বা গণরুম গেস্টরুম কালচার, এটা বিগত দিনের আওয়ামী লীগের এবং ছাত্রলীগের কালচার ছিল, এবং সেইখানে শিক্ষার্থীদের জোর করে ছাত্রলীগ করতে হবে। এবং এই ছাত্রলীগের মিটিং মিছিলে মুস্তাফিজ দীর্ঘদিন হলে থাকছে, মুস্তাফিজ আরও ভালো বলতে পারবে, আমি হলে থাকতে পারিনি, আমার রাজনৈতিক মতাদর্শের কারণে। আমার প্রথম বর্ষে হল ছাড়তে হয়েছিল। তো জোরপূর্বক এই কাজটা করানো হয়। তো সেটা এক ধরনের শারীরিক অন্যায় শুধু না, এবং তাদের মানসিকভাবে দেখা গেল অনেকেই ট্রমার মধ্যে থাকে। এবং এইটা চালুই করেছিল ছাত্রলীগ। এটা কিন্তু আপনি দেখেন যে আমরা 2001 থেকে 6 পর্যন্ত যখন ছিলাম, সহাবস্থান ছিল, এবং এই ধরনের কালচারটা ছিল না। দেখা গেলো সিট সংকট ছিল, দুইজনের রুমে তিনজন থাকতো, কিন্তু এইভাবে একবারে মানে গণহারে গণরুম গেস্ট রুম, এই কালচার যে এবং নোংরা এবং শারীরিক নির্যাতনের যে সংস্কৃতি, সেটা কিন্তু ছাত্রলীগ চালু করেছিল। এবং বর্তমান অভ্যুত্থানের মধ্যে দিয়ে এবং সকল ছাত্র সংগঠন, বিশেষ করে আমরা যারা অবস্থান করছি ক্রিয়াশীল ছাত্র সংগঠন, তাদের সহাবস্থান এবং মতের কারণে এই যে গণরুম এবং গেস্ট রুম এবং রেগিং কালচারটা একেবারেই বন্ধ হয়ে গেছে। এবং অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটা ঘটেছে, সেটা একেবারেই মনস্তাত্ত্বিক দিক বলবো আমি। কেন মনস্তাত্ত্বিক দিক বলবো? যে হঠাৎ করে একটা বেস আসে, এবং তারা যে সিনিয়র হয়ে যাওয়া, যে একটা জুনিয়রদের একটু দুষ্টামি করি বা মজা করি, এই কিউরিসিটি বশত হয়ে যায়। এটা আমার মনে হয় যে তাদের কাউন্সিলিং করা দরকার, এবং কোনো জুনিয়র বেস যদি আসে, তার আগে প্রতিটা ক্লাসে যদি শিক্ষকরা একটু তাদের সাবধানতা এবং মনস্তাত্ত্বিক দিকটা, যে না এইটা বিষয়টা সঠিক নয়, এগুলো যদি বলেন, আশা করি আর সামনে হবে না এবং বন্ধ হবে।